গুড আফটারনুন। এসেছো? নিতান্তই দরকারে পড়ে তোমাকে ডেকেছি। আসলে আমার তো এখানে আসার কোনো প্ল্যান ছিল না, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তোমার ফোন পেয়ে ওটাকে পোস্টপোন করতে হলো। ক্ষতি হলো না খুব? না, আসলে আমার তো এখানে আসার কোনো প্ল্যান ছিল না। তুমি ফোন করলে বলে তোর তাড়াতাড়ি চলে এলাম। বলো কি কাজ? আগে বলো তো, এখন কেমন আছো? আছি, ভালোই আছি। তবে মাঝে মাঝে না মাথাটা ব্যথা করছে, আর যখন ব্যথা করছে তখন চোখে কিরম যেন একটা ঝাপসা দেখছি। সে কি, ডাক্তারকে বলেছো? হ্যাঁ বলেছি। কি বললেন ডাক্তার? বললো যে এখন একদমই মুভমেন্ট করা যাবে না, সবসময় শুয়ে থাকতে হবে। তুমি কি কোনোভাবে ওঠার বা উঠে বসার চেষ্টা করেছিলে কি? চেষ্টা তো করছি। ইনফ্যাক্ট আজকেই ভাবছিলাম যে একটু বালিশে হেলান দিয়ে উঠে বসবো। এইভাবে কতক্ষণ শুয়ে থাকা যায় বলো তো? আরে না না, কি করছো আবার? ডক্টররা যখন বলেছে নিশ্চয়ই ভেবেই কিছু একটা বলেছে। তোমার তো শোনা উচিত। তোমার মাথার ভেতরে একটা ক্লট পাওয়া গেছে, আর তারা চেষ্টা করছে যাতে মেডিসিন দিয়ে ওটাকে রিজলভ করে দেওয়া যায়। আর এখন যদি তুমি তাদের কোঅপারেট না করো তাহলে অপারেশন ছাড়া কোনো রাস্তা থাকবে না। সেটা কি খুব ভালো হবে? আরে বাবা, আমি শুধু একটু বালিশে হেলান দিয়ে বসতে চাইছি। এইভাবে কনস্ট্যান্ট শুয়ে থাকতে পারছি না আমি। পিঠে ব্যথা করছে, ঘাড় ব্যথা হয়ে গেছে। এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটালে একটু সহ্য করতেই হবে ম্যাডাম। যাকে এবারে বলো, কেন ডেকেছিলে আমাকে? আমি বলছিলাম, মানে কথা বলে জানলাম যে ভর্তির সব টাকা পয়সা তুমিই দিয়েছো। আর সেটাই বলার জন্য তুমি আমাকে এখন ডাকলে? আশ্চর্য। আরে আমার কথাটা শোনো আগে। হ্যাঁ বলো। ওরা বলছিল যে কালকেও কতগুলো টেস্ট করতে হবে, তার উপরে রোজকার বেড চার্জ, ওষুধ, নার্স, আর তার মধ্যে তুমি আমাকে কেবিনে রেখেছো। একটা হিউজ অ্যামাউন্ট তো খরচা হচ্ছেই। তো না, আমি বলছিলাম যে আমার তো মেডিক্লেম আছে, বাড়িতে আলমারিতে রাখা আছে। চাবিটা কোথায় আছে যদি তোমাকে বলি, তুমি ওটা বার করে আনতে পারবে না? তোমাকে এসব নিয়ে একদম মাথা ঘামাতে হবে না। ওরা কি কেউ তোমাকে টাকা পয়সার ব্যাপারে কিছু বলেছে? না না, ওরা কিছু বলেনি, কিন্তু আমি তো বুঝতে পারছি কতগুলো টাকা খরচা হয়ে যাচ্ছে। টাকাই তো খরচা হচ্ছে। না, বলছিলাম টাকা টাকা করে এত ব্যস্ত হচ্ছ কেন তুমি? তা নয়, আমি চাই আমার ট্রিটমেন্টটা আমার টাকাতেই হোক। শুধু সেই জন্যই এবার থেকে একটা উইলে লিখে রেখো যে তুমি কি কি চাও আর কি কি চাও না। তামাশা করো না আমি সিরিয়াসলি বলছি। আমি চাই যে আমার ট্রিটমেন্টের যা খরচ সেগুলো আমার টাকাতেই হোক। আরে টাকাই তো খরচ হচ্ছে, আর টাকা কারো হয় না, যখন যার কাছে থাকে তারই হয়। আচ্ছা, আমি তো এটা বুঝতে পারছি না তোমার টাকাটা দিতে কি অসুবিধা হচ্ছে। কার্ডটা জমা দিলেই তো সমস্ত খরচ পেয়ে যাব, আর করাও তো হয়েছে সেই জন্য যাতে বিপদে কাজে লাগে। তুমি যখন অ্যাক্সিডেন্ট করে সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে রয়েছিলে তখন কি জানতে কোথায় কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে? তখন জানতাম না, এখন তো জেনেছি আর এখন যখন কথা বলার মতন অবস্থায় আছি, এটুকু তো আমায় বলতে হবে। আমি এদের কাছে একটা টাকা জমা করে রেখেছি,
আপাতত কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যখন পরে লাগবে তখন দেখা যাবে। আচ্ছা, আমি এটাই বুঝতে পারছি না যে বাড়ি থেকে কার্ডটা গিয়ে নিয়ে আসতে তোমার কি অসুবিধে হচ্ছে। বললাম না, এইসব ছোটখাটো বিষয় নিয়ে তুমি একদম মাথা ঘামাবে না। ডক্টর বলেই দিয়েছে কোনো অতিরিক্ত চিন্তা, কোনো টেনশন তোমার করা চলবে না। তুমি কি ভুলে গেছো? আমি টেনশন করছি না, আর অতিরিক্ত কিছু চিন্তাও আমি করছি না। শুধু এটা জানালাম তার কারণ আমার মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি কার্ডটা আনবো তত তাড়াতাড়ি যাতে তুমি ঋণমুক্ত হতে পারো, তাই তো? তোমার কাছে আমার যা ঋণ, তা থেকে আমি কখনোই মুক্তি পাবো না। সে চেষ্টাও আমি করি না হচ্ছি। শুধু নিজে একটু কনফিডেন্স পেতাম, মনটা ভালো লাগতো যে নিজের ট্রিটমেন্টটুকু নিজে করতে পারছি। তুমি যে সেটা করতে পারো সেটা সবাই জানে। এখন তোমার বাড়ি গিয়ে আলমারি চাবি কোথায় আছে তার হদিশ জেনে সে আলমারি খুলে জিনিসপত্র ঘেটে কার্ডটা বার করা আমার কাছে বিশাল বড় ব্যাপার মনে হচ্ছে। সেটা আমি এখন করতে পারবো না। তুমি আগে সুস্থ হয়ে বাড়ি ফেরো, তারপর এসব দেখা যাবে। একদিন আমার আলমারিটা তোমার আলমারি ছিল, অথবা উল্টোটা, তোমারটা আমার ছিল। তখন সবটাই অবলীলাক্রমে খুলে নিজের প্রয়োজনীয় জিনিস বার করে নিতে পারতে। না, আমি জানি এখন হয়তো সময়টা বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষও বদলেছে। তা বলে আমার আলমারি খুলে একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তুমি বার করে আনতে পারবে না? আচ্ছা, তুমি বা এটা নিয়ে এত জেদ করছো কেন বলো তো, যখন টাকাটা আমি দিয়েই দিয়েছি? তোমার মেডিক্লেম আছে কিনা এটা জেনে তো আমি কিছু করিনি, নিজে থেকে করলাম। তুমি অসুস্থ, তোমাকে সুস্থ করে তুলতে হবে, এছাড়া আমার কোনো কথা মাথায় ছিল না। একমাত্র এই কথাটা আমার মাথায় ঘুরছিল। আর এখন এসব কথা বলে শুধু শুধু আমাকে এম্বারেস করো না প্লিজ। আমি জানি অর্চি, তুমি আমার মেডিক্লেমের ভরসা করোনি, তুমি আমার টাকারও ভরসা করোনি, আমার বাপির টাকারও ভরসা করোনি, এমনকি বিক্রমের টাকারও ভরসা করোনি। তুমি যা করেছো নিজের থেকে করেছো, নিজের ভরসাতে করেছো। তবু অর্চি, এটা আমার রিকোয়েস্ট রইল, আমিও কন্ট্রিবিউট করতে চাই। আচ্ছা, সেসব না হয় দেখা যাবে পরে, আগে তুমি সুস্থ হও। আর এখন এরকম বসে থেকো না, শুয়ে পড়ো। অর্চি বাবু, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।